আপনি কথা বলছেন, হঠাৎ করে আপনার মাথা ঘুরছে বা দুর্বল, দুর্বল লাগছে। হঠাৎ করে দেখা যায় হচ্ছে চোখে অন্ধকার দেখছি। আবার অনেকে দেখা যায় ঘুম থেকে উঠে বসে দাঁড়ানোর সময় হঠাৎ করে মাথা ঘুরিয়ে যাচ্ছে। তো এটা কি শুধু ক্লান্তি নাকি অন্য কিছু? অনেক সময় লো ব্লাড প্রেশারের কারণে এই সকল সিম্পটম খুবই কমন আমাদের দেশে। লো ব্লাড প্রেশার কি? স্বাভাবিকভাবে আমাদের শরীরে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 60 এর নিচে নেমে যায়, ক্লিনিক্যালি তখন আমরা একে লো ব্লাড প্রেশার বলি। কিন্তু পার্সন টু পার্সন কিন্তু এটা আবার ভিন্ন হতে পারে। ফর এক্সাম্পল, যেই ব্যক্তির সবসময় ব্লাড প্রেশার ধরলাম 100/70 থাকে, তার ক্ষেত্রে হয়তো 90 বা 60 ব্লাড প্রেশার হিসেবে তত অ্যালার্মিং হবে না। কিন্তু যার প্রেশার সবসময় 180/80 থাকে বা 130/90 থাকে, তার ক্ষেত্রে কিন্তু 90/60 বা এর নিচে ব্লাড প্রেশারকে আমরা হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশার হিসেবেই ডিফাইন করব। লো ব্লাড প্রেশারের লক্ষণগুলো কি? মাথা ঘোরানো, ক্লান্তি ভাব, মাঝে মাঝে বমি বমি ভাব হতে পারে, চোখে মাঝে মাঝে অন্ধকার দেখছি বা পুরো দুনিয়া ঘুরছে, সিভিয়ার কেসে পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে বা হঠাৎ ঘুম ঘুম লাগতে পারে। অনেকগুলো সিমটম আছে। এবং কারণগুলো কি? সবচেয়ে কমন যে কারণ সেটা হচ্ছে পানি কম খাওয়া বা শরীরে ফ্লুইড ইনটেক যদি কম হয়, যেটাকে আমরা সহজ ভাষায় ডিহাইড্রেশন বলি। কেউ যদি অতিরিক্ত পরিমাণে ঘামায় বা কারো যদি হার্টের সমস্যার কারণে হার্ট ঠিকমতো ব্লাড পাম্প করতে পারছে না, কারো যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, পুষ্টিহীনতা, বিশেষ করে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, এবং মোর কমনলি যারা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে বা অন্য যে কোনো ডায়াবেটিক্স জাতীয় ওষুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রে হাইপোটেনশন হওয়া খুব স্বাভাবিক। আর আরেক ধরনের হাইপোটেনশন আছে যাকে আমরা পোস্টারাল হাইপোটেনশন বলি। কেউ বসা থেকে উঠে দাঁড়াচ্ছে, হঠাৎ করে তার মাথা ঘোরানো শুরু হলো। তো লো ব্লাড প্রেশার হলে কিন্তু এটাকে অ্যাভয়েড করা যাবে না। লো ব্লাড প্রেশারের কমপ্লিকেশন হিসেবে কেউ শকে চলে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। এবং সবচেয়ে কমন যে কমপ্লিকেশনটা দেখা যায় যে লো ব্লাড প্রেশারের কারণে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা হেড ইঞ্জুরি বা যে কোনো ফ্র্যাকচার হতে পারে। কারো যদি মনে হয় যে লো ব্লাড প্রেশার ডেভেলপ করেছে, অজ্ঞান হয়ে গেল বা পেশেন্টের মাথা ঘুরছে, সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি কি করবেন? সো লো ব্লাড প্রেশারের প্রাইমারি কেয়ার সাপোর্টটা আপনাদের সবার জেনে রাখা উচিত। পেশেন্টকে তাৎক্ষণিকভাবে শুয়ে দিন এবং পাটা একটু উঁচু করে দিন। সেক্ষেত্রে পা থেকে ব্লাড ফ্লো কিছু পরিমাণে মাথার দিকে সার্কুলেশন হবে। সাথে সাথে কিছু পানি বা ওরসালাইন খেয়ে দিন। তা যদি না পাওয়া যায়, একটু লবণ পানিতে মিশিয়ে খাইয়ে দিন। এবং ডেইলি লাইফে আপনাদের অ্যাডুকেট হাইড্রেশন মেনটেন করতে হবে। দ্যাট মিনস পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। আর যাদের এই সমস্যা হয়, তারা ঘুম থেকে উঠে হঠাৎ করে উঠে যাবেন না। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসুন, তারপরে পা দুটো বেড সাইডে দিয়ে দিন, তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ান। এবং ব্যালেন্স ডায়েট মেনটেন করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো প্রতিদিন ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। তো লো ব্লাড প্রেশারকে অনেকে অবহেলা করলে ওটাকে অবহেলা করা যাবে না। আপনার যদি রিপিটেডলি লো ব্লাড প্রেশার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার কি কখনো মাথা ঘোরানোর অভিজ্ঞতা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান।